হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। টুডেজ মেনু ইজ আড় মাছ। আর হচ্ছে এই যে আড় মাছ হচ্ছে আমার ভীষণ ফেভারিট। আমি খুব খুশি আজকে। আর মাছের মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি, অন্য আর কিচ্ছু লাগবে না। কাঁচা তেলও মাখা যায়, তো আমি মাখি না, কারণ দুভাগে তেল দিলে পর তেলের পরিমাণটা বেড়ে যায়, মাছ কম আছে। সেই জন্য আমি মাছগুলোকে আগে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি দিয়ে দেবো। আর এই যে মশলাগুলো যে মেখেছিলাম, বেশ কিছুক্ষণ আগেই মাখতে হয় মশলাটা, মিনিমাম আধ ঘন্টা আগে মেখে নিতে হয়। সেটা আমি মানে মাছটা এখন রেখে দিয়েছি, পরে দেবো। মাছটা একটু উল্টে পাল্টে নেব। হ্যাঁ, মাছটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, একটু উল্টে পাল্টে নেব। এক মিনিট বা দেড় মিনিট করে উল্টে পাল্টে নিলেই হবে। এবার গ্যাসের আঁচ বুঝে করতে হবে। গ্যাসের আঁচ খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু বেশি করলে হবে না, কারণ এই মাছটা একটু নরম টাইপের হয়, তো বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। আরেকটাও করবো ইলিশ মাছ বলছি, সরি, আর মাছ দিয়ে। সেটা আমি এই যে এটা করে নিয়ে আমি ততক্ষণে এটা গাছ করতে করতে এটা হয়ে যাক, কারণ এটা তো কোনো রান্নার ঝামেলা নেই, আর কিছু করতে হবে না। একবার করে উল্টে দিয়েছি। আর এবার আমি ওই যেই জলটা, বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, আর কিছু করতে হবে না। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ হতে দেবো। পরবর্তী যা যা দেবো সেটা আমি বলতে থাকবো। এই যে ঢাকা চাপা দিয়ে যখন নাকি জলটা অনেকটা হয়ে আসবে, তখন সেই সময় হিং দিয়ে দেবো। আমার একটু তাড়া ছিল সকালবেলা আমার একটা বিশেষ কাজ এসে গেছে, যার জন্য আমি এটা মানে শর্টকাট রান্না করলাম। ঘরে অন্য মাছ থাকা সত্ত্বেও আমি এই আন মাছের এটা করে নিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে, আজ কমিয়ে দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। অ্যাকচুয়ালি অনেকটা জল রিডিউস হওয়ার পরেই কিন্তু হিংটা দিতে হয়, কিন্তু এবার আমি তা করতে পারিনি। এই যে এরকম একটা সময় যখন আসবে, তখন এটাকে নামিয়ে আমি এটাকে প্লেটে ট্রান্সফার করে দিয়েছি। এরপরে আর মাছের 3টে মাথাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার সর্ষের তেল নিয়ে নিলাম। এই প্রিপারেশনটা করার জন্য একটা বড় পেঁয়াজ, ডাঁটা, বেগুনটা মোটামুটি সাইজের কাটলে হবে, আর ডাঁটাটা সরু সরু করে কাটতে হবে। যাই হোক, আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আচ্ছা, তেলটা হয়ে গেছে। এবার আমি এই যে মাথাগুলোকে কড়া করে ভেজে নেব। মাথাটা কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। আজকে রান্নাটা একটু দেরিতে করেছি। আমি টিউশন ছিল, টিউশন করে এসে টিউশন করে তারপর রান্না চাপিয়েছি। আর খাওয়ার টাইম হয়ে গেছে, এবার কাজে আমাকে স্পিডে রান্না করতে হবে। সেই জন্য আমি এগুলোকে মানে একটু এটা কিন্তু মাছটা কিন্তু মাথাগুলো একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েই করে নিয়েছি। এবার তুলে নেব। মাথাগুলো তুলে নিয়ে আমি অন্যান্য যা আছে যে দেখে নিন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন এইগুলো কেটে রেখেছি। একটা গোটা পেঁয়াজ বড় দেখে কাটতে হবে। আর এখানে আছে রসুন থেতো করা। হ্যাঁ, রসুন থেতো করে দিয়েছি, পেস্ট দিলে অতটা ভালো লাগবে না এই রেসিপিতে। আর আমি তাছাড়া এসে আপনারা দেখেই থাকবেন, আমি সবসময় থেতো করেই দিতে পছন্দ করি, আর যদি পেস্ট করি তাহলে মিক্সিতে করি। দিয়ে দিলাম সবার আগে পেঁয়াজ। এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর মাছের মাথা আর বোয়াল মাছের মাথা দিয়েই হয়, অন্য কোনো মাছ দিয়ে কিন্তু এটা এইভাবে হবে না ভালো। এবার দিয়ে দিলাম রসুনটা, কিন্তু অনেকটা রসুন লাগে। একটা গোটা রসুন আমি সব ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে যতটুকু হয়েছে সবটাকেই আমি থেতো করে নিয়েছি। একটা বড় পেঁয়াজ, একটা বড় রসুন দেওয়া হয়েছে। এই দেখুন, ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে রেখেছে আমার শাশুড়ি মা। কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো, তার কারণ হচ্ছে কি, এই ডাঁটার থেকে যে জল বেরোবে, এবার লঙ্কাগুলো কী হবে, কাদা কাদা হয়ে যাবে। এবার এটাকে আমি একটুখানি নুন আর হলুদ দেবো। হ্যাঁ, হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এটাকে নেড়ে নেবো, আর ঢাকা চাপা দেবো ডাঁটাগুলোকে সেদ্ধ হবার জন্য। এটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েও করা যায়,
এবার দেখবো ঝাল বুঝে আমি একটু শুকনো লঙ্কা অ্যাড করবো, কারণ লঙ্কার ঝাল তো সবসময় বোঝা যায় না। তবে এটাতে আমি সেটা চেক করে নিয়ে একটু লাল লঙ্কা দেব। ডাঁটাগুলো মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে, সেটাও চেক করে নিতে হবে। ডাঁটার থেকে সমস্ত জল একদম বসে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন মজে যায়, সেই জন্য বেগুনটা একটু বড় করে কেটেছি, যাতে মানে খাওয়ার সময় বেগুনটাকে আলাদা করে একটু পাতে পড়লে ভালোই লাগবে। যে খাবে সে তার জন্যও ভালো, আর যে খাবে না তার জন্যও ভালো, সে তাকে তাকে সাইডে সরিয়ে রাখতে পারবে। আর এটাতে কিন্তু অনেকটা আদা যায়। এই যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তার কারণ হচ্ছে ঝালটা হয়নি। একটু ঝাল না হলে তো মানে ভাত, আমরা যেহেতু সবাই বাড়ির সবাই আমরা বড়, ভাতটা তো মেখে খেতে হবে, কারণ এটা তো ঝোল হবে না, শুকনো শুকনো অল্প তরকারি অল্প ভাত নিয়ে শুকনো শুকনো করে খেতে হয়। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু লঙ্কার গুঁড়াটা পরে দিলাম তার জন্য এটাকে একটু হতে দিতে হবে, ঢাকা চাপা দিয়েই আমি হতে দেব। আর আদাটা কিন্তু অনেকটা পরিমাণে আদা ঘষে রাখতে হবে, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। আমি পেস্ট করিনি, আমি ঘষে দিয়েছি। এই যে আদাটাকে ঘষে রেখেছি, দেখতে পাচ্ছেন অনেকটা আদা, 2.5 চামচের মতো আদা। বেগুনগুলো অনেকটাই মজে মজে এসছে, আর একটু হবে। এই অবস্থায় মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করতে পারেন, তারপরের কিছুটা অংশ আপনারা আদা দিতে পারেন। হ্যাঁ, আর যদি আপনাদের গাছে বা কেনা লেবু পাতা থাকে, যখন নামাবেন, নামিয়ে কিন্তু একটা স্ট্যান্ডিং টাইম তো দিতে হয়, যে কোনো রান্নায় ঢেকে রাখতে হয়, সেই সময় লেবু পাতাটাকে দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন। তাহলে কিন্তু এটা খুব সুন্দর গন্ধ একটা বেরোবে। লেবু নয় কিন্তু, লেবু পাতা বলেছি। হ্যাঁ, আচ্ছা, কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব হলে ভালোই লাগে, কেননা একটা জানেন তো একটা পরিশ্রমের ব্যাপার। এই পরিশ্রম করে আমরা ভিডিওটা বানাই, লাইকটা অবশ্যই, লাইকটা আমরা প্রাপ্য কিনা জানি না, মানে আবদার বলতে পারেন। একটা আবদার রাখতেই পারি যে আপনারা একটা করে লাইক করে দিয়ে যাবেন, কমেন্ট করলে আরও ভালো বন্ধু। আর পাশাপাশি আমিও থাকবো, আপনারাও থাকবেন। আর অবশ্যই যদি খুব বেশি ভালো লাগে তাহলে পারলে শেয়ার করবেন, এবং নিজেরাও কিন্তু এটা ট্রাই করবেন। কারণ অনেক সময় আছে বোয়াল মাছ আর মাছের মাথাগুলো তো কিছু এমনি সময় এমনি তরকারিতে দিয়ে খাওয়া যায় না, কিন্তু এইভাবে করলে টেস্টটাও যেরকম বাড়ে আর একটা পদও নতুন করে হয়। দিয়ে দিলাম আদা। এই যে আদাটা দিয়ে কিন্তু মানে খানিকক্ষণ 1-1.5 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে ফেলতে হবে, একটু আদার ফ্লেভারটা আসবে। আর নামানোর পরে মানে গ্যাস অফ করার পরে তরকারিটা কিন্তু কড়াইতেই কিছুক্ষণ থাকবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে, এবং একটা লেবু পাতা, 2টো লেবু পাতা দিয়ে দেবেন তরকারির পরিমাণ বুঝে। লেবু পাতাটা দেবেন ভালো করে ধুয়ে নিয়ে, তারপর লেবু পাতাটা দেবেন। আমার তরকারিটা হয়ে গেছে। এই যে এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে একটু রেখে দিলাম। এবার তরকারিটাকে আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। যেহেতু লঙ্কার সিড বের করতে পারিনি, তার জন্য লঙ্কাগুলোকে আমি মানে আর করে দিইনি। গ্যাস বন্ধ করে দিলাম। এক এক সময় না গ্যাস বন্ধ করতে ভুলেই যাই, সিম করা থাকলে মনে হয় গ্যাসটা বন্ধ আছে, এক্ষেত্রেও তাই হয়েছে। এই যে আর মাছ, ডাল আর মাছের মাথা দিয়ে, আর মাছের মাথা দিয়ে বেগুন ডাঁটা সহ ঘাটা, ঘাটা বলে এটাকে, আদা ঘাটা বা কাঁটা চচ্চড়ি এরকম টাইপের নাম, এটা করলাম।